একদম মন্দিরের সামনে চলে এসেছি, এইটা শিব মন্দির থেকেই বেরিয়ে গেলাম। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি বাড়ি থেকে একদমই স্টার্ট করতে পারিনি। আজকে আমরা চলে এসেছি এক জায়গায়, সেটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য, তাই তো? আর এই জায়গাটা আশা করি তোমরা চিনতেই পারছো। দাঁড়াও ভালো করে দেখিয়ে দিই। অনেক দিন পর আজকে লং ভিডিও করছি, প্রায় দিন মিনি ব্লগ ছাড়ি, আবার অনেক সময় তো এমনি নর্মালি শর্টস ছেড়ে দিই, তোমরা তো জানোই। তো আজকে এসেছি অনেক দিন পরে ঘুরতে। আমি আছি, শুভম দা আছে আমার সঙ্গে। হাই করে দাও শুভম দা। এসছি আমরা তো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ভিডিওটা পুরো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কিসের উদ্দেশ্যে ভিডিওটা হতে চলেছে। আশা করি টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝতেই পেরেছো। আমরা এখন হচ্ছে কিনা লঞ্চের টিকিটটা করে নিলাম, আর তোমরা আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখানে এক্ষুনি টিকিট করলাম। কোথা দিয়ে উঠবো? এই পিঠতে নামো, ওই দিকে যাবো, শুনে তো ভালো করে। তো আজকে রাস্তাগুলো কেমন ফাঁকা ফাঁকা কি জানি, কোনো দিকে কোনো লোকজন কিচ্ছু নেই। চলো আসো সামনের দিকে, চলো যা যা। সেখানেই যাওয়ার বজরংবলীর সঙ্গে দেখা, এখানেও দেখো দেখা হয়ে গেছে। এখন চলো সামনের দিকে যাওয়া যাক। লঞ্চে উঠবো, লঞ্চে উঠে তারপর যাবো আমাদের ডেস্টিনেশন। কোথায়? পুকুরে তো। হাই, কি হলো আজকে ফাঁকা ফাঁকা? দেখো কোনো লোকজন কেউ নেই, কি ব্যাপার বলো তো? কিছু একটা আছে নাকি? গাইস চলো সামনের দিকে যাওয়া যাক, লঞ্চে উঠবো। কি ব্যাপার কি জানি গাইস, আজকে আমি তোমাদেরকে একটু বলছিলাম যে ও হো ভুল জায়গায় চলে এসেছি। এখন লঞ্চের ঘাটে চলে এসেছি, আর লঞ্চের দিকে চলেও এসেছে, কারণ আমরা উঠে যাবো লঞ্চে। এটাতেই উঠবো মনে হয়। চলো আমরা এখন যাবো কোথায় তোমাদেরকেও দেখাতে হবে, তোমরা হয়তো এক্সাইটেড গাইস। আমরা এখন হাওড়া স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের আবার লঞ্চ ধরতে হবে, আমরা সেখানে যাব। আমাদের লঞ্চ দিয়েছে এখন প্রায় কটায়, 11টার সময়। ওই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি, বেকার এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। ওই জন্য একটু ঘুরে ঘুরে দেখছি। এখানে শুভমদা ঠাকুরের জন্য রুমাল টুমাল কিনছে। তো চলো ওদিকে একটু ঘুরে গাড়ি এসে তারপর আমরা ফের লঞ্চে উঠবো। আর কোথায় যাচ্ছি সেটা তো আশা করি বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেল থেকে। আবার একটা লঞ্চ ধরে চলে এসেছি হচ্ছে আহুরিতলা। আর আমরা এসেছি কোথায় সেটা তোমাদেরকে এখনই বলে দিই। আমরা এসেছি আজকে ভূতনাথ মন্দিরে। আর এখানে এসে গঙ্গা, এখানে দেখো জোয়ার না কি ভাটা বলে আমি জানি না, আদৌ জোয়ার এসেছে নাকি। এখান থেকে মুখ হাত পা ধুয়ে নিলাম ভালোভাবে, মুখে টুকে জল দিয়ে দিলাম, মাথায় জল দিয়ে নিলাম। তারপরে আমরা যাবো সামনের দিকে, সামনেই হচ্ছে ভূতনাথ মন্দির, সেখানেই আমরা যাব। তো আজকে আমরা এসেছিলাম, অনেক দিন ধরে আমার আসার ইচ্ছে ছিল ভূতনাথ মন্দিরে আসবো করে, কিন্তু আসা হচ্ছে না। আর এটা হ্যাঁ চৈত্র মাস, আজকে শুক্রবার, সোমবার আর শুক্রবার জানি শিবের মাস। তো চলো ভূতনাথ মন্দির থেকে আগে ঘুরে আসা যাক। একদম মন্দিরের সামনে চলে এসেছি, এইটাই হচ্ছে ভূতনাথ ধাম। ভূতনাথ মন্দিরের একদম সামনে, এখানে প্রচুর হচ্ছে এখানে ফুল টুল সমস্ত কিছু। চলো আমরা একটা কি কিনতে হয়, তো বাবার উপরে জল ঢালবো। তো চলো জলটা কিনে নিয়ে নাও, তুমি একটা নাও, আমার জন্য একটা নাও। তো আমরা এক্ষুনি ভূতনাথ মানে বাবার মাথায় জলটা ঢেলে আমরা আরেকটা বড় শিব ঠাকুর যেটা আছে আমরা সেখানে এখন যাচ্ছি। আর এখানে ভিডিও অ্যালাউ আছে কিনা আমি জানিনি, কিন্তু আমি ভিডিও করিনি, কারণ যদি বকে থাকো ওই ভেবেই আমার ভিডিও ভিতরে করা হয়নি। আর ভগবানকে দেখেই মানে একটা আলাদাই অনুভব আসছিলো, যে আমি সেই কারণে আর ভিডিও করা হয়নি। তো দেখি সামনের দিকে মানে সামনে যে শিব মন্দিরটাই যাচ্ছি, সেখানে যদি ভিডিও অ্যালাউ থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মন্দির এসেছি, যে মোটা শিব মন্দির অনেকেই চেনো, ফেসবুক বা ইনস্টাগ্রামে অনেক পরিচিত বা অনেকেই চেনো। সেই মন্দিরে ভীষণ আসার ইচ্ছে ছিল, আজকে ফাইনালি এসেছি। আগে হচ্ছে ভূতনাথ মন্দিরে জল ঢেলে এসেছি, তারপরে এই মোটা শিব মন্দিরে জল ঢাললাম। এখানে শুভম দেওয়া রয়েছে, আর আমি টিকা পড়েছি। আমাকে টিকা পরে কেমন লাগছে জানিও, ভীষণ ভালো লাগছে না? আজকে প্রত্যেক জায়গায় ভীষণ ফাঁকা পেয়েছি, একদম সুস্থভাবে যেখানে যাচ্ছি সব ফাঁকা, বাস গাড়ি মন্দির সমস্ত জায়গায়। এই যে তোমাদেরকে মন্দিরটা একবার দর্শন করাই, সেই যে শিবের মাথায় সবাই জল ঢালছে, একদম খুব সুন্দর লাগছে। তো আমরা মোটা শিব মন্দির থেকেই বেরিয়ে গেলাম, ওখানে আমরা জল ঢেলে চলেও আসলাম।
এখানে হচ্ছে এখানে ভালো ইয়ে পাওয়া যাচ্ছিল, দেখো এই যে জল, ওখানেও জলের ব্যবস্থা পড়ে গেছে, তাই না? তোমাকে টিকা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভীষণই ভালো লাগলো, মানে এত ফাঁকায় এত সুন্দর দর্শন, এত ভালোভাবে জল ঢালা, মানে একটা আলাদাই ব্যাপার। এই সময় আসলে শুধু আমরা ঠিক, তাই না? মানে এরকম দুপুর টাইপে আসলে তোমরাও যদি আসতে চাও এরকম টাইমে ভিজিট করো, তাহলে ভালোভাবে দর্শনও পাবে, এমনকি জলও ঢালতে পারবে। আর এই শিব মন্দিরটা ঠিক আমরা চিনতাম না, অন্যদের কাছে শুনে এসেছি। আমি সঠিক ডিটেলস তোমাদেরকে বলতে পারবো না, কারণ আমি নিজেই ভালো করে চিনি না। তোমরা এখানে যদি আসতে চাও অন্যদের কাছে শুনে এসো যে মোটা শিব মন্দিরটা কোন দিকে, সবাই দেখিয়ে দেবে তোমাদের কাছে, তোমাদেরকে সবাই দেখিয়ে দেবে। আর আমরা সকালবেলা একটু খেয়ে এসেছিলাম, আপাতত তেমন কোনো খেতে পাচ্ছে না। এখন ডাব বা লস্যি টস্যি যদি পাই খাওয়া হবে, নালে চলে যাবো, তাই তো? কী খাওয়া হবে? টক দই খাওয়া হবে, তো আমার টক দইটা আমি খাবো না। চলো নেবো দুটো, আমি আর শুভমদা খেয়ে নেবো, কারণ এই রোদ্রে আখের রস, টক দই এই সমস্ত খাওয়াই ভালো, বাট আমার টক দই পছন্দ না। দাও। বৃন্দাবনের মানে আখের রস খেতে দারুণ, বলো? আমরা মোটা শিব মন্দিরের সামনে থেকে একদম অটোতে উঠে পড়েছি, আর এখান থেকে সরে যাও, অটো করে যাবো আমরা এখন গড়ানহাট মার্কেটে। শুভমদা ঠাকুরের কিছু জিনিসপত্র কিনবে, ওনারও অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা গড়ানহাট মার্কেটে। তো চলো ওখানে গিয়ে কী ঠাকুরের জিনিসপত্র কেনে না কেনে সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তারপরে আমাদের যেতে হবে হয়তো বড় বাজারে গিয়ে আবার আরও একটা ঠাকুরের কিছু একটা কিনবে, তারপরে দিন আমরা বাড়িতে যাব। তো চলো কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো।